বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে দুটো কৌশল নিয়ে কথা বলবো, যে দুটো কৌশল যদি আমরা আসলে মেনে চলি তাহলে আমাদের লাইফে আমরা অনেক বেশি উন্নতি হাসিল করতে পারবো। আমরা পারবো আমাদের লক্ষ্যে সহজে পৌঁছতে। ওই দুটি বিষয়ে আপনারা যদি ভালোভাবে অনুসরণ করেন, মেনে চলেন, বা ওই দুটি বিষয় যদি আপনি মাথায় রেখে চলেন, তাহলে আপনার লাইফে আপনি যে কোনো লক্ষ্য সহজে আপনি হাসিল করতে পারবেন। দুটো লক্ষ্যের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের সময়ের সদ্ব্যবহার। এখন সময়ের সদ্ব্যবহারটা এমন একটা বিষয়, যদি আপনি সময়ের সদ্ব্যবহার করতে পারেন তাহলে আপনার লাইফে আপনি অসাধারণ উন্নতি করতে পারবেন। সময়ের সদ্ব্যবহার করতে হলে আমাদেরকে সময় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমাদেরকে কখন ঘুমাতে হবে, যেমন আমরা যদি দ্রুত ঘুমিয়ে যাই, দ্রুত ঘুম থেকে উঠি, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস অক্ষর অক্ষর মেনে চলি, তাহলে আমাদের লাইফে সময়ের অনেক বরকত হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, এবং কি সকাল ঘুম থেকে উঠতেন, এবং ওনার সকালে ঘুম থেকে উঠার ফলে ওনার লাইফে অনেক উন্নতি, অনেক বরকত পেয়েছেন। এটা সাহাবীদের ক্ষেত্রেও, যত সাহাবী আপনার এইভাবে সকালবেলা উঠেছেন তাদের লাইফে অনেক উন্নতি এবং বরকত পেয়েছেন। তো সময়ের সদ্ব্যবহারের জন্য আমাদের দ্রুত ঘুমিয়ে যেতে হবে, দ্রুত ঘুম থেকে উঠতে হবে, সকালের সময়টা কাজে লাগাতে হবে, তাহলে আপনি সময়ের অনেক বারকত পাবেন। ২ নম্বর হচ্ছে আপনাকে দিনের বেলা ঘুমানো যাবে না। দিনের বেলা আপনি দুপুরে খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট করলেন, কাইলুলা করলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করতেন, কাইলুলা করতেন। আপনি ওটা করতে পারবেন। আপনার ওই নিয়ত করলে আপনার সওয়াবেরও ভালো বারাকা পাবেন। তো যদি আমরা আমাদের সময়ের বেশি বার্তা পেতে চাই, বেশি বেশি আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে, এবং কি পরিবারকে সময় দিতে হবে, এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, জিকির করতে হবে। ২ নম্বরের যে বিষয়টা, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, ২ নম্বর হচ্ছে আপনার লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যদি লক্ষ্য স্থির করে কাজ করেন, তাহলে আপনার মাইন্ডসেট আপ ওইভাবে তৈরি হবে। আপনার মাইন্ডসেট আপ তৈরি হলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা আমাদের আমরা লাইফে সফল হতে পারি না, মূলত হচ্ছে আমরা ৩টি কারণে লাইফে সফল হতে পারি না। ১ নম্বর হচ্ছে বর্তমানে অলসতা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ৩ নম্বর হচ্ছে আমাদের লক্ষ্যহীনতা। এই ৩টে কারণে আমরা আসলে সফল হতে পারি না। আপনার যদি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আপনাকে ওইখানে কাজ করতে হবে, আপনার সময়ের সদ্ব্যবহার করতে হবে, ওইখানে প্রচুর পরিমাণে কাজ করতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনাকে ফোকাস ক্রিয়েট করে কাজ করতে হবে, প্রচুর পরিমাণে ফোকাস রাখতে হবে, যে আমি একটা কাজ ধরলাম, ওইখানে পৌঁছার জন্য আমাকে টানা আপনার ৫ ঘন্টা কাজ করতে হবে। যদি আপনি ৫ ঘন্টা একটা কাজে নিয়ে এক ফোকাসটার সহিত কাজ করতে পারেন, তাহলে আপনার ওটার শিখার সম্ভাবনা থাকে 99%। আর যদি আপনি ওইখানে, আপনাকে বিশেষ করে ফোকাস দিতে হবে আপনার সকালবেলায় যদি আপনি উঠে কাজ করতে পারেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যারা সকালবেলা উঠতে পারে না তাদের সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনাকে সকালবেলায় উঠতে হবে, আপনার লক্ষ্য স্থির করে আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে, তাহলে আপনি পারবেন আপনার লক্ষ্যে পৌঁছতে, আপনার লক্ষ্যে সাফল্য অর্জন করতে। এখানে আপনাকে যেরকম হাত পরিশ্রম করতে হবে, সেরকম আপনাকে কষ্ট পরিশ্রম করতে হবে, এমনকি আপনাকে আপনার সময় অনুযায়ী পরিশ্রম করতে হবে। আমরা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া এমনভাবে অ্যাড হয়েছি যে আমাদের যে প্রয়োজনীয়, যেমন আপনার লক্ষ্য আছে যে আমি ইউটিউব এডিটিং শিখব, তাহলে আপনাকে ওই লক্ষ্যের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি লক্ষ্য শেখার জন্য হয়তো মোবাইলে সার্চ করলেন, তারপর অন্য ফাংশনে চলে গেলেন, অন্য কাজে চলে গেলেন, একটা ভিডিও ভালো লাগলো এখানে চলে গেলেন। আপনার এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনি সহজে আপনার লক্ষ্য বুঝতে পারবেন না। আপনাকে আপনার ফোকাস কোন দিকে যায়, আপনার ফোকাস ধরে রাখার জন্য আপনাকে ফোকাসটার প্রতি মনোযোগী হতে হবে।
যে আমি কি আমার লক্ষ্যের জন্য কাজ করছি, এটা কি আমার লক্ষ্যের শামিল। আপনাকে আপনার লক্ষ্যের জন্য একাগ্র হতে হবে। লক্ষ্য লক্ষ্য বহির্ভূত কোনো কাজে আপনি স্টেপ করবেন না বা ক্লিক করবেন না। আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে। ২ নম্বর হচ্ছে আপনাকে অলসতা পরিত্যাগ করতে হবে। আপনাকে সকালে উঠে আপনি ব্যায়াম করবেন, দৌড়বেন, এমনকি পরিশ্রম করবেন। আ ব্যায়াম করবেন, তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন, এমনকি পরিশ্রমে উদ্বুদ্ধ থাকবেন। শরীর আপনার ভালো থাকবে। যদি সকালে ব্যায়াম করেন, অনুগ্রহ করে ভাবেন আপনি ব্যায়ামের ফলে তারপর আপনি কাজে যান। কাজে আপনি ফ্রেশ ভাবে কাজ করতে পারবেন। ৩ নম্বরে যে জিনিসটা ওটা হচ্ছে আমাদের এই যে ফোকাসকে আপনি সবসময় ধরে রাখার জন্য, ফোকাসকে ভালোভাবে আপনি কাজে লাগার জন্য আপনার লক্ষ্যের প্রতি আপনি একাগ্র থাকবেন। যদি আপনার লক্ষ্যের প্রতি একাগ্র রেখে ফোকাসের সহিত আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার সফলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আশা করি আপনি এই জিনিসগুলো, যদি টিপসগুলো মেনে চলেন, তাহলে আপনার লাইফে অনেক সফলতা পাবেন। আসসালামু আলাইকুম।